নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমার মেহেন্দি ক্লাসের 50 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন। আজকের ক্লাসটিও আমি আপনাদের কয়েকটি লোটাসের ডিজাইন দেখাবো। ঠিক আছে, এর আগের ক্লাসে আমি আপনাদের ভালোভাবে শিখিয়ে দিয়েছিলাম যে আমরা পদ্ম ফুল কিভাবে আঁকবো। আজকের ক্লাসেও আমি বেশ কয়েকটি পদ্ম ফুল আঁকা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি এখানে প্রথমেই ফুলের যে মাঝের অংশটা হয় সেটা এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পর সমান দূরত্বে এবং সমান গ্যাপ দিয়ে দেখুন আমি পদ্ম ফুলটা এঁকে নিয়েছি। যারা এখনো ভালোভাবে পদ্ম ফুলটা আঁকতে পারছেন না তারা আমার আগের ক্লাস দেখবেন, তাহলেই আপনারা কিভাবে ঠিকভাবে পদ্ম ফুল আঁকবেন সে সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আমি যেহেতু আগের ক্লাসে ভালোভাবে বলে দিয়েছিলাম যে পদ্ম ফুল আমরা কিভাবে আঁকা শিখব, সেটা আমি আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসে আমি বিভিন্ন রকমের পদ্ম ফুল কিভাবে আঁকবো সেই রকমই কয়েকটি ডিজাইন দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখুন আমি প্রথমেই একটা সুন্দর করে পদ্ম ফুল নিচে এঁকে নিয়েছি এবং তার উপরের দিকে হাফ সার্কেল এঁকে নিয়েছি। ঠিক আছে, পুরো সার্কেল নয়, হাফ সার্কেল এখানে দেখুন আমি এঁকে নিয়েছি এবং সেটাকে আমি ডবল লাইন করে নিয়েছি। তার উপরে আমি যেমন নর্মাল ফুলের পাপড়ির ডিজাইন আপনাদের দেখিয়েছিলাম সেই রকম পাপড়ির ডিজাইনটি পুরো হাফ সার্কেলটির ওপর সমান মাপের করে নিয়েছি এবং নিচের দিকেও আমি কিন্তু সেই ফুলের পাপড়ির ডিজাইন করেছি। এবং সর্বশেষে দেখুন আমি এখন সেই পদ্ম ফুলের যে বোটা আমরা বলে থাকি সেই বোটাটি এখানে এঁকে নিলাম। এইবার যে আমি হাফ সার্কেলটা এঁকেছিলাম সেই হাফ সার্কেলের মাঝের এত বড় অংশটা ফাঁকা রাখলে ভালো লাগতো না, তাই জন্য আমি সেখানে কিন্তু ছোট্ট ছোট্ট করে ডট এঁকে নিয়েছি। আপনারা চাইলে ডটের বদলে ছোট ছোট সার্কেলও কিন্তু এঁকে নিতে পারতেন। ঠিক আছে, এইবার দেখুন আমি পাপড়িগুলো শেডিং করে নিচ্ছি। ঠিক আছে, সুন্দরভাবে আমি এখানে কিন্তু পাপড়িগুলো শেডিং করছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন শেডিং করার পর আমাদেরকে বাইরের আউটলাইনটা সবসময় কি করতে হয়, মোটা করে নিতে হয়। তাই আমি সেই বাইরের আউটলাইনটিকেও কিন্তু মোটা করে নেব। ঠিক আছে, আর দেখুন আমি হাফ সার্কেলের যে দুটো লাইন করেছিলাম সেই দুটো লাইনকে ফিলিং করে একটা মোটা লাইন কিন্তু এখানে এঁকে নিয়েছি। তো দেখুন এই আগের পদ্ম ফুলের ডিজাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা পরের ফুলের ডিজাইনটি দেখে নেব। দেখুন পদ্ম ফুলটা আমি ঠিক কিভাবে আঁকছি সেটা ভালো করে লক্ষ্য করুন। এর আগে যে পদ্ম ফুলটা আমি এঁকেছি সেটার প্যাটার্নটা আমি কিভাবে করেছি এবং এটার প্যাটার্নটা আমি কিভাবে করছি সেটা আপনারা লক্ষ্য করুন। তাহলেই কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। এবং দুটো প্যাটার্ন আলাদা হওয়ার জন্য দুটো পদ্ম ফুলও কিন্তু একটু আলাদা রকম দেখাচ্ছে, কিন্তু দুটো ফুলই দেখতে অনেক সুন্দর। এইবার দেখুন আমি যে ধারের যে লাইনগুলো করেছি সেগুলো সব আমি সেই পাপড়ির যে রকম শেপ দিয়েছি সেই শেপে আর একটা করে কিন্তু আমি ভেতর দিকে লাইন এঁকে নিচ্ছি। ঠিক আছে, এঁকে নেওয়ার পর নিচের অংশটা আমি স্পাইরাল করে দুদিকে দুটো পাপড়ি দিয়ে ওই জায়গাটাকে আমি কমপ্লিট করে নিয়েছি। এইবার আপনারা ভালোভাবে দেখুন যে আমি কি রকম ভাবে এই পদ্ম ফুলের ডিজাইনটা শেষ করছি। ঠিক আছে, আর এতদিন ভিডিও দিতে না পারার জন্য আমি খুবই দুঃখিত। আমি এইবার থেকে পুরো চেষ্টা করব আপনাদের ঠিক টাইমে ভিডিও ক্লাস দিতে। ঠিক আছে, আর যাদের
আমার ক্লাস থেকে কোনো রকম কোনো অসুবিধা থাকবে বা বুঝতে পারবেন না, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো আবার আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং কেউ যদি আমার কাছে আরো নতুন কিছু কোনো টপিক শিখতে চায়, সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। এইবার আমরা এর পরের ডিজাইনে চলে যাচ্ছি। এখানে দেখুন আমি পদ্ম ফুলের শেপটা কিভাবে করছি। দেখুন প্রথমেই আমি মাঝের অংশটা এঁকে নিয়েছি, তারপর একদম শেষে যতটা লেন্থে আমি পাপড়ির ডিজাইনটা রাখবো সেই রকম ততটা লেন্থ কিন্তু আমি প্রথমে এঁকে নিয়েছি। এবং দেখুন আমি একদিক থেকে শুরু করে আরেক দিকে কিন্তু পাপড়ির ডিজাইনটা শেষ করছি। নিচের কোনো অংশ কিন্তু আমি ঠেকাচ্ছি না, পুরোটাই ফাঁকা রেখে আমি ডিজাইনটা করছি। আপনারা এটা ভালোভাবে আগে লক্ষ্য করবেন, তারপরে এই ডিজাইনটা আঁকা প্র্যাকটিস করবেন। তাহলেই আপনারা ভালোভাবে এই ডিজাইনটা করতে পারবেন। আগে ভালোভাবে লক্ষ্য করবেন, দেখবেন আমি কিভাবে শুরু করছি এবং কিভাবে নিয়ে যাচ্ছি মেহেন্দি কোণটাকে, এবং কখন মেহেন্দিটা আমি বেশি প্রেস করছি, কখন মেহেন্দিটা আমি কম চাপ দিচ্ছি, এগুলো ভালোভাবে লক্ষ্য করবেন। ঠিক আছে? শুধু যে ডিজাইনটা দেখে নেবেন সেটা কিন্তু কখনোই নয়। আমি কখন মেহেন্দি কোণটা বেশি চাপ দিচ্ছি, কখন মেহেন্দিটা বেশি বেরোচ্ছে, বা কখন মেহেন্দি কোণটা আমি কম চাপ দিচ্ছি, কখন মেহেন্দিটা কম বেরোচ্ছে, সেগুলোও কিন্তু আপনাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে। তবেই কিন্তু আপনারা ভালোভাবে পুরোটা শিখতে পারবে। ঠিক আছে? দেখুন আমি প্রথমেই যে পদ্ম ফুলের ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানে হাফ সার্কেলের ক্ষেত্রে আমি ডট ডট দিয়েছিলাম, এবং এখানে হাফ সার্কেলের ক্ষেত্রে কিন্তু আমি দেখুন ছোট ছোট করে সার্কেল এঁকে নিয়েছি, এবং সেটা কিন্তু খুব হালকাভাবে এঁকে নিয়েছি। ঠিক আছে? প্রথমের ডিজাইনটা দেখুন এবং এই ডিজাইনটা দেখুন, তাহলেই তফাৎটা বুঝতে পারবেন। তো এখানেও আমি দেখুন ওপরের দিকে ফুলের পাপড়ি ডিজাইন এঁকে নিয়েছি, এবং তার মাঝের অংশগুলো আমি শেডিং করে নিচ্ছি। ঠিক আছে? আমি আগেও বলেছি, বারবার এখনো বলছি, আপনারা যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তবেই কিন্তু আপনারা এটা ভালোভাবে আঁকতে পারবেন। আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কখনোই আপনারা মেহেন্দি ডিজাইনটা ভালোভাবে শিখতে পারবেন না। এবং আমি যে শেডিং ডিজাইনটা করছি এটাও কিন্তু আপনাদেরকে প্রপার শিখতে হবে। আমার একদম প্রথমের দিকে ক্লাসগুলোতে আমি আপনাদের খুব ভালো করে এক একটা ক্লাসে শেডিং শেখা, এক একটা ক্লাসে লাইন টানা, সার্কেল করা, হাফ সার্কেল করা, স্পাইরাল করা, এক একটা ক্লাসে ভালোভাবে ধরে ধরে শিখিয়ে দিয়েছি। তাই যারা এখনো আমার সেই ক্লাসগুলো দেখেননি তারা কিন্তু আগে অবশ্যই সেই বেসিক ক্লাসগুলো দেখবেন, তারপর এই ক্লাসগুলো। তাহলেই কিন্তু আপনারা এই পরের ডিজাইনগুলো ভালোভাবে আঁকতে পারবেন। প্রথমের বেসিক ক্লাসগুলো যদি আপনারা না করেন তাহলে কখনোই এই ক্লাসগুলো আপনারা ভালোভাবে আঁকতে পারবেন না। তাই আমি আগেও বারবার বলেছি, এখনো বারবার বলছি, আগের ক্লাসগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করুন। সেইগুলো যদি আপনারা ভালোভাবে পেরে যান তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে কোনো ডিজাইনই কঠিন মনে হবে না। দেখবেন আপনারা খুব সহজে এই ডিজাইনগুলো করে ফেলতে পারছেন। তখন আপনাদেরও ভালো লাগবে যে আমি খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে সব ডিজাইনগুলো করে ফেলতে পারছি। তাহলে আজকের ক্লাসে আমি এই 3টে ডিজাইনই আপনাদের সাথে শেয়ার করলাম। এই 3টি ডিজাইনই আপনারা খুব ভালোভাবে খাতায় প্র্যাকটিস করুন। তারপরে প্রথমে কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করুন, তারপর না দেখে করার চেষ্টা করুন। প্রথমেই আমি বারবার বলেছি, না দেখে করার চেষ্টা করবেন না। আগে দেখে দেখে করুন, তারপর আপনারা না দেখে করার চেষ্টা করুন। তাহলেই আপনাদের কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের নতুন ক্লাসে।
আমি পুরো চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ক্লাসগুলো শেয়ার করার। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পরের ক্লাসগুলো পাওয়ার জন্য। আর যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হলেও সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব সেই প্রবলেমগুলোকে সলভ করার। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে